আজকের বিষয় হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল। মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে মহিলাদের পিউবার্টি থেকে মেনোপজ পর্যন্ত প্রত্যেক মাসে ডিম্বাশয় এবং তার সাথে সাথে ইউটেরাসের বা জরায়ুর বিভিন্ন চক্রাকার পরিবর্তন ঘটতে থাকে এবং এই সময় ইউটেরাস থেকে ব্লিডিং ঘটে। প্রায় 3-4 দিন এই ব্লিডিং চলতে থাকে। ওভারি থেকে এগ রিলিজ করে এবং এই যে চক্রাকার পরিবর্তন ডিম্বাশয় তার সাথে সাথে ইউটেরাস ওয়ালের, সেটাকেই বলা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল, যেটা কখন হয়? পিউবার্টির সময় হচ্ছে। যে প্রথম যে স্টার্টিং অফ মেনস্ট্রুয়াল সাইকেলকে বলা হয় মেনার্কি। 10 থেকে 12 বছর বয়সে এটা স্টার্ট হচ্ছে। নেক্সট হচ্ছে মেনোপজ। মেনো হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল, পজ মিন্স হচ্ছে থেমে যাওয়া, স্টপ হয়ে যাওয়া। কখন স্টপ হচ্ছে? 45 থেকে 55 এই বয়সে যখন মেনোপজ, যে মেনস্ট্রুয়াল সাইকেল স্টপ হয়ে যাচ্ছে, সেটাকে বলছে মেনোপজ। এবার এই মেনস্ট্রুয়াল সাইকেলের 4টে স্টেপ আছে। প্রথম হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ, সেকেন্ড হচ্ছে ফলিকুলার ফেজ, থার্ড হচ্ছে ওভুলেটরি ফেজ এবং ফোর্থ হচ্ছে লিউটিয়াল ফেজ। প্রথম আমরা মেনস্ট্রুয়াল ফেজ দেখব। মেনস্ট্রুয়াল ফেজ, মেনস্ট্রুয়াল ফেজটা 3 থেকে 5 দিন চলে। কি হচ্ছে এই সময়? এই সময় কর্পাস লিউটিয়াম, ওভারির মধ্যে কর্পাস লিউটিয়াম ডিজেনারেট করছে, নষ্ট হয়ে যাচ্ছে। তখন এই কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন বেরোয় এবং সেই প্রোজেস্টেরন হরমোন লেভেল কমে যাচ্ছে। এবার এই প্রোজেস্টেরন হরমোন লেভেল কমে যাওয়ার ফলে কি হচ্ছে? যে এন্ডোমেট্রিয়াম ওয়াল এবং এন্ডোমেট্রিয়াম ওয়ালের নিচে যে রক্ত জালক আছে, সেই রক্ত জালকের সংকোচন হচ্ছে। এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম ওয়াল। ইউটেরাসের একদম ভিতরের যে ওয়ালটা এন্ডোমেট্রিয়াম, বাইরেরটা হচ্ছে পেরিমেট্রিয়াম, নেক্সট হচ্ছে মায়োমেট্রিয়াম, আর ভিতরে এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়াম ওয়ালের নিচে যে রক্ত জালক আছে, এন্ডোমেট্রিয়াম ওয়াল তার নিচে এরকম রক্ত জালক আছে, সেই রক্ত জালকে সংকোচন ঘটছে এবং রক্ত জালক, যে এন্ডোমেট্রিয়াম ওয়াল তার নিচে রক্ত জালক, সেই রক্ত জালকের সংকোচনের ফলে কি হচ্ছে? এন্ডোমেট্রিয়াম ওয়ালে অক্সিজেন সাপ্লাই কমে যাচ্ছে। তখন এই এন্ডোমেট্রিয়াম ওয়ালের যে ব্লাড ভেসেল, সেই ব্লাড ভেসেলে বিভিন্ন ওপেনিং তৈরি হয়। ব্লাড ভেসেলের মধ্যে ওপেনিং তৈরি হচ্ছে এবং সেই ওপেনিং এর জন্য ইউটেরাস থেকে ব্লিডিং হতে শুরু করে। এখান থেকে ব্লিডিং হচ্ছে এবং সেই ব্লিডিংটা 3 থেকে 5 দিন চলছে। তাহলে কি হচ্ছে? কেন ব্লিডিং হচ্ছে? কর্পাস লিউটিয়াম ডিজেনারেট করছে, লো প্রোজেস্টেরন হরমোন। এই লো প্রোজেস্টেরন হরমোন কি করছে? তার সাথে সাথে প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোনের বৃদ্ধি পাচ্ছে এবং প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন কি করছে? এন্ডোমেট্রিয়াম ওয়াল এবং তার নিচে থাকা যে ব্লাড ভেসেল সংকোচন হচ্ছে এবং সেই ব্লাড ভেসেলের সংকোচনে ব্লাড ভেসেলগুলো রাপচার হচ্ছে এবং তখন ব্লিডিং হচ্ছে এবং যেটা ভ্যাজাইনা দিয়ে দেহ বাইরে নির্গত হচ্ছে। এটাকে বলা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ। আর এন্ডোমেট্রিয়াম ওয়াল আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে। নেক্সট ফেজ হচ্ছে ফলিকিউলার ফেজ। যে 5 থেকে 13 পরের এই স্টেপটা ফলিকুলার ফেজ হচ্ছে। ফলিকুলার ফেজে কি হচ্ছে? তার আগে কর্পাস লিউটিয়াম যেহেতু ডিজেনারেট করে যাচ্ছে, লো প্রোজেস্টেরন হরমোন, এই লো প্রোজেস্টেরন হরমোন মাস্টার গ্ল্যান্ড হাইপোথ্যালামাসকে উদ্দীপিত করছে
এক্সাইট করছে, একটা নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে, নেগেটিভ ফিডব্যাক যে ব্লাডে প্রোজেস্টেরন হরমোন কমে গেছে, এই প্রোজেস্টেরন হরমোনকে বৃদ্ধি করতে হবে। তখন হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রফিন রিলিজিং হরমোন বেরোচ্ছে, যেটা পিটুইটারি গ্ল্যান্ডকে উদ্দীপিত করছে, পিটুইটারি গ্ল্যান্ড। এবং পিটুইটারি গ্ল্যান্ড থেকে দুটো হরমোন বেরোচ্ছে, একটা হচ্ছে এফএসএইচ হরমোন আর একটা হচ্ছে এলএইচ হরমোন। এবং সেই সময় কি হচ্ছে, এই ওভারির মধ্যে প্রাইমর্ডিয়াল ফলিকল আছে, প্রাইমর্ডিয়াল ফলিকল সেল, পিজিসি, প্রাইমর্ডিয়াল ফলিকল সেল। অ্যাকচুয়ালি বিফোর বার্থ, জন্মগ্রহণের পূর্বে কন্যা ভ্রূণ, যখন কন্যা তার মায়ের দেহে ইউটেরাস ওয়ালের মধ্যে রয়েছে, আস্তে আস্তে এমব্রায়ো পরিণত হচ্ছে, সেই সময় তার যখন ওভারি তৈরি হচ্ছে, সেই ওভারির মধ্যে প্রাইমর্ডিয়াল জার্ম সেল তৈরি হচ্ছে এবং সেই জার্ম সেল আস্তে আস্তে প্রাইমারি ফলিকলে কনভার্ট হচ্ছে। তাহলে এইভাবে প্রাইমারি ফলিকল তৈরি হয়েছে, তার মধ্যে প্রাইমারি উসাইড আছে। এবার কি হবে, এটা হচ্ছে বিফোর বার্থ, এবং বিফোর বার্থে সমস্ত প্রাইমর্ডিয়াল জার্ম সেল এইভাবে প্রাইমারি ফলিকল তৈরি করে। আফটার বার্থ কোনোভাবেই আর প্রাইমারি ফলিকল তৈরি হচ্ছে না। আফটার বার্থ কি হবে, প্রাইমারি ফলিকলগুলো আস্তে আস্তে ম্যাচিওর করবে। অর্থাৎ আফটার বার্থ যখন পিউবার্টি বা বয়ঃসন্ধিতে আসবে, তখন কি হচ্ছে, এই প্রাইমারি ফলিকল সেকেন্ডারি ফলিকলে কনভার্ট হবে, তার চারপাশে ওয়াল তৈরি হবে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, বিফোর বার্থ প্রাইমারি ফলিকলের মধ্যে যে প্রাইমারি উসাইট রয়েছে, সেই প্রাইমারি উসাইডের ফার্স্ট মিওটিক সেল ডিভিশন স্টার্ট হয়েছে বিফোর বার্থেই প্রাইমারি উসাইডের মধ্যে মিওসিস সেল ডিভিশন স্টার্ট হয়েছে, কিন্তু সেটা কমপ্লিট হতে পারেনি। সেটা অ্যাকচুয়ালি মিওসিস সেল ডিভিশনের যে ফার্স্ট প্রফেজ, সেই ফার্স্ট প্রফেজের ডিপ্লোটিন দশা পর্যন্ত গিয়েছে, এবং ডিপ্লোটিন দশায় প্রাইমারি উসাইডটা অ্যারেস্ট কন্ডিশনে আছে, তার আর যে ফার্স্ট মিওটিক সেল ডিভিশন কমপ্লিট হচ্ছে না। যখন সেটা পিউবার্টিতে আসছে, তখন প্রাইমারি ফলিকল থেকে সেকেন্ডারি ফলিকল তৈরি হচ্ছে, এবং যে ফার্স্ট মিওটিক সেল ডিভিশন সেটা স্টার্ট হয়ে কি হবে, প্রাইমারি উসাইড থেকে সেকেন্ডারি উসাইড তৈরি হবে, আর ফার্স্ট পোলার বডি তৈরি হবে। এবার এই এফএসএইচ হরমোন, যেটা ফলিকুলার ফেজে এলএইচ পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়েছে, এফএসএইচ হরমোন এই সেকেন্ডারি ফলিকলের উপর কাজ করবে, সেকেন্ডারি ফলিকলকে আস্তে আস্তে গ্রাফিয়ান ফলিকলে কনভার্ট করবে। এবং এই সময় প্রত্যেক মাসেই এরকম 10 থেকে 15টা প্রাইমারি ফলিকল আস্তে আস্তে গ্রো করছে এবং সেকেন্ডারি ফলিকলে কনভার্ট হচ্ছে, কিন্তু একটা মাত্র প্রাইমারি ফলিকল সেটা ম্যাচিউর হচ্ছে এবং গ্রাফিয়ান ফলিকলে কনভার্ট হচ্ছে। এফএসএইচ হরমোন কি করছে, যে এই সেকেন্ডারি ফলিকলে বৃদ্ধিতে সাহায্য করছে এবং সেকেন্ডারি ফলিকল থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ করছে। ইস্ট্রোজেন হরমোন এই সেকেন্ডারি ফলিকল থেকে বেরোচ্ছে। ইস্ট্রোজেন হরমোন কেন বেরোচ্ছে, ফাংশনটা কি, এই ফলিকুলার ফেজে ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে যে ইউটেরাস ওয়াল, সেই ইউটেরাস ওয়াল আস্তে আস্তে ঠিক হচ্ছে, আস্তে আস্তে ইউটেরাস ওয়ালটা মোটা হচ্ছে। কেন মোটা হচ্ছে ইউটেরাস ওয়ালটা, দেখো
একটু পরেই সেকেন্ডারি ফলিকল থেকে গ্রাফিয়ান ফলিকল তৈরি হবে এবং গ্রাফিয়ান ফলিকল থেকে এগ রিলিজ করবে। এগ এই ফ্যালোপিয়ান টিউব দিয়ে যাবে, ফ্যালোপিয়ান টিউব দিয়ে যাবে এবং যদি তার ফার্টিলাইজেশন হয় এবং ফার্টিলাইজেশন হলে জাইগোট তৈরি হবে, জাইগোট থেকে মরুলা ব্লাস্টুলা তৈরি হবে এবং ব্লাস্টুলা ইউটেরাস ওয়ালে আটকাতে পারবে এবং ইউটেরাস ওয়ালে আটকালে কি হবে, তার থেকে এমব্রায়ো তৈরি হবে। এতগুলো জিনিস যদি হয়, যদি ফার্টিলাইজেশন হয়, যদি সেটা ইউটেরাস ওয়ালে আটকায়, তার জন্য ইস্ট্রোজেন হরমোন কি করছে, সিক্রেট হচ্ছে এবং এন্ডোমেট্রিয়াম ওয়াল, সেই এন্ডোমেট্রিয়াম ওয়ালকে আস্তে আস্তে ঠিক করছে এবং তাকে পরিণত করছে যাতে সেখানে ব্লাস্টোসিস দশাটা আটকাতে পারে। এত কিছু জিনিস কিন্তু প্ল্যান মাফিক একটা হচ্ছে। তাহলে ফলিকুলার ফেজে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ হচ্ছে, তাহলে ফলিকুলার ফেজে হচ্ছে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ হচ্ছে, এন্ডোমেট্রিয়াম ওয়াল পরিণত হচ্ছে, আর তার সাথে সাথে কি হচ্ছে, সেকেন্ডারি ফলিকল থেকে গ্রাফিয়ান ফলিকল তৈরি হচ্ছে। এবার আমরা গ্রাফিয়ান ফলিকলের একটু স্ট্রাকচারটা দেখে নেব। গ্রাফিয়ান ফলিকল, এটা গ্রাফিয়ান ফলিকলে সেখানে কি আছে, সেকেন্ডারি উসাইড আছে, তার সাথে সাথে ফার্স্ট পোলার বডি আছে, আর এখানে কর্নার রেডিয়েটা আছে, কর্নার রেডিয়েটা, আর একদম বাইরে থিকা এক্সটার্না, তার ভিতরে থিকা ইন্টারনা, আর এই সমস্ত ভিতরে গ্রানুলোসা সেল রয়েছে। এবার 14th ডেতে, যেটা ওভিউলেটরি ফেজ, থার্ড ফেজ, ওভিউলেটরি ফেজ। এই ওভিউলেটরি ফেজে কি হচ্ছে, এলএইচ হরমোন আস্তে আস্তে তার পরিমাণ অনেক বাড়ছে, যেটাকে বলছে এলএইচ সার্জ। এর ফলে গ্রাফিয়ান ফলিকল আস্তে আস্তে ওভারির একদম প্রান্তে চলে আসছে এবং এখান থেকে সেকেন্ডারি উসাইড, তার সাথে কর্নার রেডিয়েটা আর ফার্স্ট পোলার বডি ওভারি থেকে রিলিজ হচ্ছে এবং এই সেকেন্ডারি উসাইডকে ঘিরে রয়েছে জোনা পেলুসিডা। ওভারি থেকে সেকেন্ডারি উসাইড রিলিজ করে গেছে এবং এই গ্রাফিয়ান ফলিকলে থাকা অবস্থায় মিওসিস সেল, মিওসিস যে 2 সেটা স্টার্ট হয়েছিল কিন্তু বন্ধ হয়ে গেছে, তার মিওটিক সেল ডিভিশন যে 2 সেটা কমপ্লিট হয়নি, ওই অবস্থাতেই সেটা রিলিজ করে গেছে ওভারি থেকে। তারপর কি হবে, ওভারির উপরে রয়েছে ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউবের যে একদম এন্ড পার্ট ইনফান্ডিবুলাম এবং সেখানে আঙুলের মতো খাঁজ আছে এবং সেই আঙুলের মতো খাঁজ, সেই ফিমরি যেটা বলছে, ফিমরির মধ্যে এগ আস্তে আস্তে ঢুকে যাচ্ছে, এগ চলে এসছে এখানে এবং সেটা ফ্যালোপিয়ান টিউব দিয়ে আস্তে আস্তে মুভ করছে। এবার মুভ করতে করতে যদি স্পার্মের সাথে দেখা হয়, অর্থাৎ স্পার্মের সাথে যদি স্পার্মের টাচ যদি পায়, সেকেন্ডারি উসাইড আবার অ্যাক্টিভেটেড হয়ে যাবে। মিওসিস যে 2 সেটা কমপ্লিট হবে এবং সেখান থেকে কি তৈরি হবে, ওভাম তৈরি হবে এবং এই ওভামের সাথে স্পার্মের যে নিউক্লিয়াস ফার্টিলাইজেশন হবে, জাইগোট তৈরি হবে, জাইগোট মরুলা ব্লাস্টুলার মাধ্যমে আস্তে আস্তে ইউটেরাস ওয়ালের দিকে যাবে। তার জন্য কি হচ্ছে, এবার এখানেও আস্তে আস্তে এন্ডোমেট্রিয়াম ওয়াল আস্তে আস্তে মোটা হচ্ছে। তাহলে ওভিউলেটরি ফেজে
গ্রাফিয়ান ফলিকল থেকে এগ রিলিজ করছে। ফোর্থ ফেজ হচ্ছে লিউটিয়াল ফেজ। লিউটিয়াল ফেজ, এখানে যে গ্রাফিয়ান ফলিকল থেকে এগ রিলিজ করে গেছে, সেই এগ আস্তে আস্তে ফ্যালোপিয়ান টিউবে প্রবেশ করবে এবং গ্রাফিয়ান ফলিকল কর্পাস লিউটিয়ামে পরিণত হবে। এর মধ্যে কি হবে, গ্রাফিয়ান ফলিকলের লিউটিন রঞ্জক, ফাইব্রিন প্রোটিন, তারপরে গ্রানুলোসার সেল, এগুলো মিলে তৈরি হচ্ছে কর্পাস লিউটিয়াম। এই কর্পাস লিউটিয়াম প্রোজেস্টেরন হরমোন সিক্রেট করছে। এই প্রোজেস্টেরন হরমোন কি করছে, প্রোজেস্টেরন হরমোন এই ওভারির যে ওয়াল, এন্ডোমেট্রিয়ামের যে ওয়াল, সেটাকে আরো আস্তে আস্তে ঠিক করছে। কেন? কারণ প্রোজেস্টেরন হরমোন ভাবছে যে ওভিউল এগ ঠিক পথেই যাচ্ছে, স্পার্মের সাথে ফার্টিলাইজেশন হবে এবং তার জন্য ইউটেরাস ওয়ালকে আস্তে আস্তে ঠিক করতে হবে, তার মধ্যে রক্ত প্রবাহটাকে বৃদ্ধি করতে হবে যাতে বেবি তৈরি হতে পারে। বেবি হচ্ছে যে ব্লাস্টোসিস থেকে বেবি তৈরি হবে এবং একটা গুড নিউজ পাওয়া যাবে। কিন্তু যদি ফার্টিলাইজেশন না হয়, এখানে গেল এগ গেছে কিন্তু ফার্টিলাইজেশন, স্পার্ম নেই, ফার্টিলাইজেশন হয়নি, তাহলে কি হবে? তখন কি হবে, আস্তে আস্তে যে প্রোজেস্টেরন হরমোন লেভেল কমতে থাকবে এবং প্রোজেস্টেরন লেভেল যখন কমে যাবে, সেই সময় কি হবে, নেক্সট ফেজ মানে আবার পরের যে সাইকেল, যে মেনস্ট্রুয়াল স্টার্ট হবে, মেনস্ট্রুয়াল সাইকেল, এন্ডোমেট্রিয়াম ওয়াল থেকে ব্লিডিং হবে, আবার এন্ডোমেট্রিয়াম ওয়াল আস্তে আস্তে পাতলা হবে। আর যদি ফার্টিলাইজেশন হয়ে যায়, ফার্টিলাইজেশন হলে জাইগোট তৈরি হবে এবং জাইগোট থেকে মরুলা ব্লাস্টুলা হবে এবং তখন কি হবে, এই কর্পাস লিউটিয়াম সবসময় প্রোজেস্টেরন হরমোন সিক্রেট করতে থাকবে আর এন্ডোমেট্রিয়াম ওয়ালকে আস্তে আস্তে পুরু করবে। এই হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল এবং তার সাথে বিভিন্ন হরমোন যেগুলো রেগুলেট করছে মেনস্ট্রুয়াল সাইকেলকে।